কেউ জাদু করে বিয়ে বন্ধ করে রাখলে টানা ৪১ দিন আমল করলে দ্রুত বিয়ে হবে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহর কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে, মনে রাখবেন। জাদু যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর কালাম তার থেকে বেশি শক্তিশালী, আল্লাহর শক্তি তার চেয়ে বেশি। এই ইয়াকিন, এই বিশ্বাস আপনার উপরে থাকতে হবে। ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। অনেকেই জাদু করে মেয়ের বিয়ে বন্ধ করে রাখে, যাতে করে মেয়ের বিয়ে না হলে সংসারে অশান্তি সৃষ্টি হয়। যখন কোনো বাবা মা মেয়ের বিয়ে দিতে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, তখন তাদের ভিতরে টেনশন কাজ করে, আস্তে আস্তে ওই সংসারটা নষ্টের দিকে ধাপিত হয়ে যায়। এজন্য দূরের লোক না, কাছের লোকরাই আপনার মেয়ের বিয়ে বন্ধ করে রাখছে। যদি দেখেন বারবার লোক আসতেছে, পছন্দ হয়, সব কিছু ঠিকঠাক, বিয়ের আগের দিন বলে বিয়ে হবে না, এই ধরনের অনেক হয়। এরকম যদি হয় এবং মেয়ে দেখবেন কাউকে পছন্দ হয় না, অথবা কোনো ছেলের পছন্দ হয় না, এগুলো হচ্ছে বিয়ে জাদু দিয়ে বিয়েটাকে বন্ধ করে রাখা হয়। এই বিয়ে বন্ধ করে রাখলে অবশ্যই কিছু আমল আছে, জাদু কাটার আমল করতে হবে, নিয়মিত শরীর বন্ধ রাখতে হবে, এবং কিছু আমল আছে বিয়ের জন্য, সে আমলগুলো করলে দ্রুত বিয়ে হবে ইনশাআল্লাহ। অবশ্যই আগে শরীর বন্ধ রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কোনো আমলে কোনো তদবিরে কাজ হবে না। অনেকে আবার জাদু বিশ্বাস করে না, বলে যে জাদু আবার কি, ব্ল্যাক ম্যাজিক আবার কি। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কুফরি কালাম করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক, সূরা নাস, দুইটা সূরা নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, তিনি সুস্থ হয়েছেন। এজন্য ব্ল্যাক ম্যাজিক যারা বিশ্বাস করবে না, তাদের কিন্তু ঈমানও থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই জাদু করা হয়েছিল। এজন্য যদি কোনো নারীর এরকম সমস্যা হয়, বিয়ে হচ্ছে না, তাহলে 1 নাম্বার সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ পড়ে আয়াতুল কুরসি আর 4 কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে বুকে ফু দিবে আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবে, শরীর বন্ধ থাকবে। এবং নারীদেরকে বিশেষ করে আল্লাহ প্রদত্ত অসুস্থতার কিছু সময় আছে, ওই সময় শরীর বন্ধ করে রাখা যায় না, কারণ ওই সময় কোরআন তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না। এই জন্য যখন সুস্থ থাকবে তখন আয়াতুল কুরসি আর 4 কুল এগুলো পড়ে পানিতে ফু দিয়ে রাখবে। যখন অসুস্থ হবে তখন ওই পানি পান করবে এবং যেখানে ঘুমাবে সেখানে ছিটিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না। আর পাশাপাশি বিয়ের জন্য 3টা আমল করবে। 1 নাম্বার, দৈনিক 1000 বার ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 41 দিনের ভিতরে ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। নিয়মিত আমল করলে 41 দিনের ভিতরে ফলাফল আসবে। আস্তাগফিরুল্লাহ 1000 বার পড়বে। 2 নাম্বার হচ্ছে 20 নাম্বার পারা, 7 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইন, সূরা কসাসের 24 নাম্বার আয়াতের ছোট্ট একটি অংশ। হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার পরে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদিয়ান শহরে চলে গেলেন, তখন তার খাবারের ব্যবস্থা ছিল না, রিজিকের ব্যবস্থা ছিল না, তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের বাসায় কাজের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, এমনকি শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়েরও ব্যবস্থা করেছেন। সুতরাং এই দোয়াটা করলে অবশ্যই বিয়ে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল হচ্ছে 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 4-5 নাম্বার লাইন, সূরা ফুরকানের 74 74 নাম্বার আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা খুবই কার্যকরী একটা দোয়া। এই দোয়া যে ব্যক্তি বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা দ্রুত বিয়ের ব্যবস্থা করবে এবং চক্ষু শীতলকারী স্বামী সন্তান দান করবে। এবং যদি কোনো পুরুষ পড়ে, চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দান করবেন। সুতরাং এই 3টি আমল করবেন, 41 দিনের ভিতরে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন।